এই বন্ধুরা, প্রাকৃতিক কিছু ঘটনা আজীবনই মানুষকে হতবাক করে এসেছে। কিছু কিছু ঘটনার এক্সপ্লেনেশন আমাদের কাছেও থাকে না, এবং যেগুলোকে এক্সপ্লেন করতে আমরা পারি না সেইগুলোকে এক্সপ্লেন করে বিজ্ঞান। কিন্তু কিছু কিছু এমন ঘটনা থাকে যেগুলোকে বিজ্ঞানও এক্সপ্লেন করতে পারে না। আজ এই ভিডিওটিতে এমনই সেরা 10টি ন্যাচারাল ফেনোমেনা সম্বন্ধে জানবো যা মানুষকে অবাক করে এসেছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, কিছু কিছু জাহাজ রিপোর্ট করে যে সোমলিয়ার কাছে ইস্ট ইন্ডিয়া সমুদ্রে কিছু চকমকে ও আলোকিত জিনিস দেখা যাচ্ছে। প্রথমে ব্যাপারটিকে গুরুত্ব না দেওয়া হলেও কিছু পরে যখন একাধিক জাহাজ একই রকম রিপোর্ট করতে থাকে তখন বিজ্ঞানীরা এটির ওপর রিসার্চ শুরু করে এবং দেখা যায় সত্যি সেই জায়গায় এমন কিছু একটি রয়েছে যা থেকে আলো নির্গমন হচ্ছে। বিজ্ঞানীরা এর নাম রেখেছে মিল্ক সি এফেক্ট, কিন্তু এটি আসলে কি তা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। একদল বৈজ্ঞানিকেরা মনে করে এটি কোনো জলজ জীবগোষ্ঠীর থেকে নির্গত হচ্ছে, এবং আরেক দল বিজ্ঞানীরা মনে করেন এটি কোনো জীব নয় বরং একটি ন্যাচারাল ফিনোমেনন বা এটি কোনো বায়োলেসিয়াস দ্বারা সৃষ্টি। দেখা যাক ভবিষ্যতে বৈজ্ঞানিকেরা কি আবিষ্কার করতে পারেন, কিন্তু এটি আসলে কি তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। নাম্বার 9, মিথেন বাবলস। শীতপ্রধান দেশে যখন কোনো জলাশয় বা পুকুরের জল বরফে জমে যায় তখন জলাশয়ের নিচে জমে থাকা মিথেন গ্যাস বরফের উপর একরকম বাসেলসের মতন আকৃতি তৈরি করে। এটি শীতপ্রধান দেশে খুবই সাধারণ ন্যাচারাল ফিনোমেনন, এবং মজার ব্যাপার হচ্ছে যদি এর মধ্যে একটি ছিদ্র করে আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে আগুন অনেকক্ষণ ধরে জ্বলে যতক্ষণ না সেই মিথেন গ্যাস ওই বাসেলস থেকে শেষ হয়ে যায়। এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। নাম্বার 8, দ্য হেরিং ফিশ। 2012 সালে উত্তরীয় নরওয়ের সমুদ্র তটে প্রায় 20 টন হেরিং মাছকে অদ্ভুতভাবে মরে পড়ে থাকতে দেখা যায়, এবং রাতারাতি সেগুলো অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। কিন্তু এই ঘটনা কিভাবে এবং কেন ঘটেছিল তা আজও জানা যায়নি। বিজ্ঞানীরা অনেক অনুমান করেছে, কিন্তু কোনো অনুমানকেই সঠিক সাব্যস্ত করা যায়নি। কিছু এক্সপার্টদের মতে ওই মাছগুলি জোয়ারের জলে কোনোভাবে তটের দিকে চলে আসে এবং আটকে পড়েছিল সমুদ্র তটে, এবং যেহেতু হেরিং মাছ সামুদ্রিক তাই মিষ্টি জলে অনেকক্ষণ থাকায় মরে যায়, এবং আবার পরে জোয়ারের জলে হয়তো সেই মাছগুলোকে সমুদ্র ভাসিয়ে নিয়ে গিয়েছিল। আবার কিছু বিশেষজ্ঞদের মতে এটি কোনো ঝড় বা রোগের কারণেও হতে পারে, বা এটাও হতে পারে কোনো বড় মাছ এই হেরিং মাছের দলটিকে তাড়া করেছিল এবং এই তটের দিকে এনে ফেলে দিয়েছিল, সেই কারণে মাছগুলো সাধারণভাবে মারা গিয়েছিল। কিন্তু আসলে কি হয়েছিল তা এখনো অবধি অমীমাংসিত। আপনার কি মনে হয় কি হয়েছিল সেই দিন উত্তরীয় নরওয়ে সমুদ্র তটে? নাম্বার 7, আগ্নেয়গিরি। একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রাকৃতিক বস্তু। আমরা সাধারণত আগ্নেয়গিরিকে ভূপৃষ্ঠের উপর অর্থাৎ মাটির উপরেই দেখে থাকি, কিন্তু আপনি কি জানেন জলের নিচে বা সমুদ্রেও আগ্নেয়গিরি আছে? হ্যাঁ, পৃথিবীতে প্রায় 10 লক্ষেরও বেশি আগ্নেয়গিরি আছে যেগুলো আন্ডার ওয়াটারে, এবং এই আন্ডার ওয়াটার আগ্নেয়গিরিগুলো থেকেও অগ্নুৎপাত হয়, এবং মাঝে মাঝে অগ্নুৎপাতের জন্য একটি গোটা দ্বীপ সৃষ্টি হয়ে যায়। বেশিরভাগ আইল্যান্ডগুলি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্যই হয়ে থাকে। 1963 সালে একটি যাত্রীবাহী জাহাজ একবার এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছিল। যাত্রার মাঝপথে একটি জায়গায় অনেক ধোঁয়া দেখা যাচ্ছিল। প্রথমে ভাবা হয়েছিল যে কোনো জাহাজে আগুন লেগে গিয়েছে, কিন্তু তারপরে ভালো করে দেখবার পর বোঝা যায় যে কোনো জাহাজে আগুন লাগেনি, বরং সেটি ছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এবং দেখতে দেখতে সেখানে একটি আস্ত আইল্যান্ড তৈরি হয়ে যায়। এই আইল্যান্ডটির নাম দেওয়া হয়েছে সার্টেসি। এই দ্বীপটিতে সাধারণত মানুষের পা রাখার অধিকার নেই। এই দ্বীপটিতে শুধুমাত্র বিজ্ঞানীরাই আসতে পারে অধ্যয়নের জন্য। নাম্বার 6, সি ফোম বা সমুদ্রের ফেনা। সাধারণত এজ ফেনাগুলো দেখতে সুন্দর হয়, এবং এগুলো তৈরি হয় বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়ালস দিয়ে, যেমন মৃত প্রাণীর লিভস, প্রোটিন ও সমুদ্রের লবণ দ্বারা। যখন কোনো সাইক্লোন, বড় ঢেউ বা সুনামি হয় এই সমুদ্র ফেনা আরো বেড়ে যায় এবং তটে অনেক বেশি করে এসে জমা হয়। অস্ট্রেলিয়া ও স্পেনে বন্যা ও সাইক্লোন হওয়ার পরে এই ফেনা অনেক বেশি করে দেখা গিয়েছিল। সেই সময় পুরো এলাকা সমুদ্রের ফেনার চাদরে আচ্ছাদিত হয়ে গিয়েছিল। কিন্তু এই সমুদ্রের ফেনাগুলি অত্যন্ত বিষাক্ত হয়। এটি শুধুমাত্র মানুষকে কুপ্রভাবিত করে তা কিন্তু নয়, এটি পশু পাখিদেরও অনেক বেশি ক্ষতি সাধন করে। এই ফেনার থেকে শ্বাসকষ্ট ও আরো অনেক রোগ, এমনকি মৃত্যুও হতে পারে। নাম্বার 5, সিলারোপি ওয়েভ। এটিকে দেখে মনে হয় যে সমুদ্রের ঢেউ সমুদ্রের পাড়ে এসে বরফে পরিণত হয়ে গেছে। এই ফেনানামাটিকে বলা হয় সিলারোপি ওয়েভস। আসলে এই ঘটনা ঘটার কারণ হচ্ছে লবণাক্ত জল বরফে পরিণত হওয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা কম থাকে তখন শুধুমাত্র লবণই ক্রিস্টালে পরিণত হয়, এবং সমুদ্রের জল সেটিকে তটের কাছে এসে জড়ো করে। তখন এটিকে দেখে মনে হয় যে সারা সমুদ্র তট জুড়ে বরফ জমে আছে। মাঝে মাঝে তো অনেক বড় বরফের টুকরো ভেসে আসে, কিন্তু এই ন্যাচারাল ফিনোমেনাটি শুধুমাত্র ভাগ্যবান লোকেরাই দেখতে পারেন, কারণ এটি খুবই বিরল। নাম্বার 4, 2017 সালে নর্থ ক্যালিফোর্নিয়ায় এইরকম কিছু লাইট আকাশে দেখা যায়।
এবং মুহূর্তের মধ্যেই এর ছবি ভাইরাল হয়ে যায়। অনেক বড় বড় সেলিব্রিটিরা এটির সম্বন্ধে টুইট করে এবং জিজ্ঞাসা করে যে এটি আসলে কি, এটি কি আসলেই কোনো এলিয়েন দ্বারা হামলা, নাকি আবারও ডোনাল্ড ট্রাম্পের করা কোনো সিক্রেট মিশন। এর উত্তরে তখন টেসলা কোম্পানির সিইও এলন মাস্ক বলেন এটি কোনো ভয় পাওয়ার বিষয় নয়, এটি আসলে স্পেস এক্স এর দ্বারা উৎক্ষেপিত একটি রকেট মাত্র। স্পেস এক্স এর দ্বারা লঞ্চ করা রকেটের আলোর ছবি এর আগেও অনেকবার ভাইরাল হয়েছে। 2 বছর আগে অর্থাৎ 2019 সালে একজন অ্যাস্ট্রোনমার একটি আলোক বিন্দুকে একইভাবে ক্যামেরাতে রেকর্ড করে এবং সেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। পরে জানা যায় এটি এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এর একটি স্যাটেলাইট, যাকে অরবিটে ছাড়া হয়েছিল এবং এটি বিশ্বজুড়ে অনেকগুলো দেশে দেখা যায়। অর্থাৎ এরপর থেকে আকাশে এরকম ধরনের কোনো আলো দেখলে ভয় পেয়ে যাবেন না, হতেও পারে এটি স্পেস এক্স এর ছাড়া কোনো স্যাটেলাইট বা রকেট। নাম্বার 3, দ্য ব্ল্যাক রিং। 2020 সালের জানুয়ারি মাসে পাকিস্তানের লাহোরে উত্তেজনার সৃষ্টি হয় যখন আকাশে একটি কালো ছায়া ধরা পড়ে। অনেকক্ষণ ধরেই এই ছায়াটিকে লক্ষ্য করা যায়। কেউ কেউ এটিকে শয়তানি মেঘ বলে, কেউ বা বলে এটি কোনো এলিয়েন অ্যাক্টিভিটি, আবার কেউ কেউ মনে করেন যে পাকিস্তানের বাজে সময়ের সংকেত দিতে এসেছে এই কালো ছায়াটি। আসলে এই রকম কালো ছায়া এর আগেও ইংল্যান্ডে দেখা গিয়েছে এবং ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডেও এরকম কালো ছায়া দেখা গিয়েছিল। এটি আসলে কি এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে এটিকে মনে করা হয় যে এটি কোনো ইন্ডাস্ট্রিয়াল কারখানা বা আতশবাজির কারণে সৃষ্টি হয়। কারণ যখন কোনো গোলাকার বস্তু থেকে অত্যাধিক চাপের সাথে কোনো ধোঁয়া বেরোয় তখন সেটি গোল রিং এর আকারে হয়ে যায়। সেইভাবে হয়তো এই ধোঁয়াটিরও সৃষ্টি হয়েছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, দ্য বার্ড সুইসাইড। এই ঘটনাটি ভারতে প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে ঘটে, যা ভারতবর্ষের স্পেসিফিক্যালি আসাম রাজ্যের যোগিতা শহরে ঘটে থাকে। এই ঘটনাটি সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে হয়ে থাকে। লক্ষ লক্ষ পাখিরা এখানে সুইসাইড করে, কিন্তু কেন পাখিরা তা করে থাকে তা অনেক রিসার্চের পরেও জানা সম্ভব হয়নি। একবার ওয়ার্ল্ড লাইফ অফ ইন্ডিয়া একটি সমীক্ষা চালায়, যাতে বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ জেপি গি ও সালিম আলী অংশগ্রহণ করে। বিশেষজ্ঞরা অনেকদিন পরীক্ষা চালানোর পরেও এটি বুঝতে পারেনি যে কিসের জন্য এই ঘটনা ঘটে। স্থানীয় লোকেরা একে ভগবানের কোপ হিসাবেই গণ্য করে ও প্রত্যেক বছরই এই সময়ে বহু পর্যটক এই স্থানে আসে ওই অদ্ভুত ঘটনাটি স্বচক্ষে দর্শন করবার জন্য। আমি তো কখনোই যাব না এই মর্মান্তিক দৃশ্য দেখবার জন্য। আপনি কি সেই সময় যেতে চাইবেন জ্যোতির্গাতে? অবশ্যই জানাবেন। নাম্বার 1, দ্য রিঙ্গিং রকস। এই পাথরগুলো পেনসিলভেনিয়ার একটি বিশেষ জায়গায় অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। পেনসিলভেনিয়ায় একটি জঙ্গলের মাঝখানে এই পাথরগুলি অনেক বড় একটি স্তূপ আকারে রয়েছে। এই পাথরগুলি কবে, কেন, কিভাবে এখানে আসলো সেই বিষয়ে কারো কোনো তথ্যই জানা নেই এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাথরগুলোকে কোনো কিছু দিয়ে আঘাত করলে অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টাল আওয়াজ বের হয় এবং প্রত্যেক বছর অনেক পর্যটক শুধুমাত্র এই পাথরকে দেখবার জন্য সেই স্থানে ভিড় জমায় এবং পর্যটকদের কাছে এটি খুবই মজার একটি বিষয় এবং তারা এটিকে অনেক এনজয়ও করে। এই রকম পাথর পৃথিবীর অনেক জায়গাতেই পাওয়া যায়। বেশ কিছু মন্দিরের পিলার হিসাবে এই পাথরগুলোকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই পাথরগুলি থেকে এরকম ইনস্ট্রুমেন্টাল আওয়াজ কেন বের হয় সে বিষয়ে বৈজ্ঞানিক ধারণা ভিন্ন ভিন্ন। কিছু বৈজ্ঞানিকেরা মনে করেন এই পাথরগুলো তৈরি হয়েছে ডাইপল দিয়ে, যা আর্থ ক্রেস্টে পাওয়া যায়, এবং কিছু বৈজ্ঞানিকের ধারণা এই যে এই পাথরগুলোকে আঘাত করলে অনেক লো ফ্রিকোয়েন্সির আওয়াজ বের হয়, যেটা কিনা আমরা শুনতে পাই না। কিন্তু অনেকবার এই পাথরগুলিতে আঘাত করবার ফলে সেগুলি ফ্রিকোয়েন্সিতে মিলিত হয়ে আওয়াজের নির্গত করে, কিন্তু আসলে কেন এই সাউন্ড গুলো ক্রিয়েট হয় সেটা সঠিকভাবে এখনো জানা যায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আপনি যদি সুযোগ পান তাহলে কোন ফিনোমিনাটি নিজের চোখে দেখতে চাইবেন তা অবশ্যই জানাবেন এই ভিডিওটির কমেন্টে। তাছাড়া ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার